কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। নতুন একটা ফুড ব্লগে আপনাদের স্বাগতম। তবে তার আগে একটু কথা বলি, আপনারা যতটা সাপোর্ট দিচ্ছেন, তো ওটা আলহামদুলিল্লাহ। আশা করি ভবিষ্যতেও সাপোর্ট দিবেন। আর আমার ইউটিউব চ্যানেল নাইম শ্রাবণ অফিসিয়ালে একটু সাবস্ক্রাইব করবেন সবাই। তো চলেন আজকে বেশি না কথা বলে মেন পর্বে চলে যাই, এবং আশা করি ভালো লাগবে এবং বরাবরের মতন আজকেও সাপোর্ট দিবেন। সহজভাবে হালুয়া তৈরির রেসিপি নিয়ে চলে আসলাম। তোরা বলে হালুয়া তৈরি করিস, খেতে পারিস না। তো চলেন আজকে তোদের জন্য মায়ের হাতের হালুয়া তৈরির রেসিপি নিয়ে আসলাম। একদম সহজভাবে, ঘরোয়াভাবে হালুয়া তৈরি করবি সামান্য ভাবে, যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। তো চল, প্রথমে পর্যাপ্ত পরিমাণ গরুর দুধ নিবি, তারপর সেখানে আদা একটু বাটা, দালচিনি, সাদা ফল, তেজপাতা দিয়ে দিবি। তারপর পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিবি। তারপর একটু নাড়ে নিবি। তারপর একটু হালকা পানি দিবি যাতে ভালোভাবে ওইটা মিক্সড হয়। দুধের সাথে একটু পানি দিয়াই লাগে। সাথে দিবি চালের গুঁড়া, যদি না থাকে তাহলে একটু ময়দা দিতে পারিস। তাহলে কি হবে, হালুয়াটা খুবই আঠালো হবে এবং পরবর্তীতে ওইটা ফ্রিজিং করলে জমে যাবে, কাটে কাটে খাইতে পারবি। এভাবে দিয়ে লো ফ্লেমে চুলায় দিবি, পর্যাপ্ত পরিমাণ জাল দিতেই থাকবি। একসময় যখন নাড়তে নাড়তে যখন দেখবি যে সব কিছু ঘন হয়ে আসতেছে, তখন নামাবি। তোরা আবার মনে করিস না দিয়ে এরকমভাবে কথা করছুকে, নওগাঁর আঞ্চলিক ভাষায় একটু কথা বললাম, ভাবলাম নিজের এলাকার ভাষা একটু তুলে ধরা উচিত। কতই আর আধুনিক ভাষায় কথা বলুম, নিজের মাতৃকুলেরও তো একটা ভাষা আছে না, কি বলিস বন্ধুরা?